প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমার ঝুঁকি ও মুনাফার হার এই যে অধ্যায়ের তৃতীয় লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সুমন কর্মকার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আমরা এখানে একটা উদ্দীপক লিখেছি যে মেরি কোম্পানির বিগত 3 বছরের শেয়ারের মূল্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য নিম্নরূপ। 3 বছরের তথ্য দেওয়া আছে। বছরের শুরুতে শেয়ারের মূল্য কত, শেষে শেয়ারের মূল্য কত, লভ্যাংশ প্রদান কত টাকা, এগুলো দেওয়া আছে। কতে বলা আছে বার্ষিক আয়ের হার নির্ণয় করো। কতে প্রত্যাশিত আয়ের হার কত হবে এটা বের করতে বলছে। গতে বলছে মেরি কোম্পানির সিকিউরিটি বিবেদাঙ্ক 0.75 এর নিচে হলে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে চায়। মানে তার যে বিবেদাঙ্ক যদি 0.75 এর নিচে হলে সে বিনিয়োগ করবে, তাহলে আদারওয়াইজ করবে না। এই সম্পর্কে তোমার মতামত গাণিতিকভাবে উপস্থাপন করো। অর্থাৎ তোমাকে বিবেদাঙ্ক করে দেখাতে হবে যে 0.75 এর নিচে তাহলে মেরি কোম্পানি বিনিয়োগ করবে, আর যদি 0.75 এর উপরে হয়েছে তাহলে মেরি কোম্পানি এখানে বিনিয়োগ করবে না। তো আমরা এটা সমাধান করি। প্রথম যেটা বলা আছে বার্ষিক আয়ের হার। এই যে বার্ষিক আয়ের হার, এটা আমাদের 1 নম্বর ভিডিওতে এই সম্পর্কে বলা আছে। বার্ষিক আয়ের হার কিভাবে বের করব? রিটার্ন, পার্সেন্টেজ অফ রিটার্ন। এই পার্সেন্টেজ অফ রিটার্ন বের করার সূত্র হচ্ছে P1 - P0 প্লাস D1 ডিভাইডেড বাই P0 ইনটু 100। এই বার্ষিক আয়ের হার বের করার সূত্র হচ্ছে P1 - P0 ডিভাইডেড বাই D1 প্লাস P1 - P0 প্লাস D1 বাই P0 ইনটু 100। এখন আমরা যদি এটা বের করতে চাই তাহলে 2010 সাল আমরা এই তথ্যটা উপস্থাপন করি। 2010 সালের বছর শেষের শেয়ারের মূল্য ছিল 36 টাকা 50 পয়সা, শুরুতে ছিল 35 টাকা, প্লাস লভ্যাংশ ছিল 3 টাকা 50 পয়সা। এটাকে আমরা ভাগ করব বছরের শুরুতে যে মূল্য অর্থাৎ 35 টাকা দিয়ে, সাথে আমরা 100 দ্বারা গুণ করব। এখানে জায়গা স্বল্পতা আছে, আমরা এই ব্র্যাকেটটা দেখালাম না, সরাসরি বসাই দিই। 36.35 থেকে 35 বাদ দিলে 36.50 হতে 35 বাদ দিলে থাকে 1.50, তার সাথে 3.50 যোগ করে 35 দ্বারা আমরা ভাগ করব। ভাগ করলে এটার आंसर হয় 14.3%। অর্থাৎ 2010 সালে এসে যে ইনকাম করলো সেই ইনকামটা শতকরা 14.3%। একইভাবে আমরা 2011 সালের তথ্যে যাই। 2011 সালে বছরের শুরুতে মূল্য ছিল 36.50, 36.50 নিচে যাবে। এখানে P1 - P0 অর্থাৎ প্রথমে বছরের শেষের মূল্যটা লিখতে হবে, মাইনাস প্লাস এখানে 34.50 থেকে 36.50 মাইনাস করলে এখানে মাইনাসের 2, মাইনাসের 2 থেকে যদি আমরা 3.50 যোগ করি তাহলে হয় 1.50। এটাকে আমরা যোগ বিয়োগ করলে পাই 4.1% হয়ে গেল। এবার 2012 সাল। 2012 সালে বছরের শুরুতে মূল্য ছিল 34.50, দুইটার পার্থক্য 35 বিয়োগ 34.50 প্লাস লভ্যাংশ 4। আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে ব্যবধান 0.50, এখানে 4, তাহলে 4.50 কে 34.5 দ্বারা ভাগ করলে আমরা आंसर পাই 13% হয়ে গেল। তাহলে বার্ষিক আয়ের হার বের করার জন্য আমরা এই যে 3 বছরের যে তথ্য 2010, 2011 এবং 2012 সালের যে তথ্যগুলো আছে সবগুলো লিখলাম। সবগুলো লেখার পরে আমার आंसर হবে 13%। ক্ষতে বলা আছে প্রত্যাশিত আয়ের হার কত হবে। প্রত্যাশিত আয়ের হার বের করার জন্য আমরা এটা কিন্তু সবটাই ক এর সমাধান। ওকে, আমরা খ এর যে সমাধান সেটা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার বের করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে অঙ্কের সম্ভাবনার মান দেয়া আছে কি নেই। এই যে অঙ্কটা এখানে কিন্তু সম্ভাবনার মান দেয়া নেই। সম্ভাবনার মান যদি দেয়া না থাকে প্রত্যাশিত আয়ের হার বের করার সূত্র হচ্ছে সামেশন ri ডিভাইডেড বাই n। সামেশন ri মানে এখানে সামেশন গুলো লিখতে হবে, সবগুলোর যোগফল করতে হবে। 14.3%, 4.1%, তারপরে হচ্ছে 13%। এটাকে আমরা ভাগ করব 3 দ্বারা। আমরা
যোগ করি 14.1 14.3 4.1 আর হচ্ছে 13 সবগুলো যোগ করে 31.4 31.4 এটাকে ভাগ করব 3 দ্বারা 31.4 কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাই 10.46%। 10.46 বা 47 যেটা লিখি 10.47%। ওকে, তাহলে আমরা এটা হয়ে গেল 10.47% প্রত্যাশিত আয়ের হার। এখন আমাকে বলা আছে মেরি কোম্পানি ওই সিকিউরিটি বিবেদাঙ্কের 0.75 এর নিচে হলে সে বিনিয়োগ করতে চায়, আদারওয়াইজ বিনিয়োগ করবে না। তাহলে আমাদের বিনিয়োগ করতে হলে আমাদের বিনিয়োগ করার জন্য বিবেদাঙ্ক বের করতে হবে। বিবেদাঙ্ক বের করার জন্য আমাদের এই তথ্যগুলো এখন আর প্রয়োজন হবে না, আমরা এগুলো লিখে ফেলি। আমরা গ করার জন্য যখন আমরা বিভেদাঙ্ক বের করব, তো বিভেদাঙ্ক বের করার ক্ষেত্রে একটা অন্যতম শর্ত হচ্ছে আদর্শ বিচ্যুতি লাগবে। আদর্শ বিচ্যুতি বের করার সূত্র সামেশন ri মাইনাস er হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। সামেশন ri মাইনাস er হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1 এটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। এটা বের করার জন্য আমরা মানগুলো বসাই। n এর মান হচ্ছে 3, যেহেতু তিনটা সিকিউরিটি 3 বিয়োগ 1। ri প্রথমে হচ্ছে 10.10 না 14.3% 14.3% মাইনাস 10.47% হোল স্কয়ার প্লাস 4.1% মাইনাস 10.47% হোল স্কয়ার প্লাস 13 বিয়োগ 10.47 হোল স্কয়ার। এখন আমরা মানগুলো বসাই, নিচে হচ্ছে 2। এখন 14.3 থেকে আমরা 10.47 বিয়োগ করব, বিয়োগ করে স্কয়ার করব, স্কয়ার করলে হয় 14.66% বা 14.67% লিখতে পারি, এখানে যা আছে। তারপরে 4.1 মাইনাস 10.47 এটাকে আমরা স্কয়ার করব, স্কয়ার করলে পাই আমরা 40.58%। 13 মাইনাস 10.47 এটাকে আমরা স্কয়ার করব, স্কয়ার করলে আমরা পাই 6.4%। 6.4%। এই যে মানগুলো আছে, তাহলে 14.67 যোগ 40.58 যোগ 6.4 61.65 এটাকে ভাগ করব 2 দ্বারা 30.825 30.825 কে যদি আমরা দেই তাহলে এটার आंसर হয় 5.55%। তাহলে আমাদের आंसरটা হবে 5.55%। কোশ্চেন ছিল বিভেদাঙ্ক 0.75 এর নিচে হলেই সে কেবল বিনিয়োগ করবে। তো বিভেদাঙ্ক 7.5 এর নিচে হবে কিনা সেটার জন্য আমাদের কি করতে হবে, আগে বিভেদাঙ্ক বের করে দেখতে হবে বিভেদাঙ্ক কত আছে। আমরা এটা এখানে করে ফেলি, তোমরা এটা মুছে ফেলি, আমার আর দরকার হবে না আশা করি। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে বিভেদাঙ্ক সিবি। এই বিভেদাঙ্ক বের করার সূত্র আমরা জানি সিগমা বাই আর ইনটু 100। এখানে সিগমার মান হচ্ছে 5.55%। এক্সপেক্টেড রিটার্ন ছিল 10.47% ইনটু 100। এখন আমরা একটা জিনিস এখানে একটু বলে নেই, সেটা হচ্ছে যে তোমার যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনে বলা ছিল যে কোম্পানি তার সিগমা 0.75 এর বেশি হলে, অর্থাৎ সিগমার মানটা দশমিকে দেওয়া ছিল।
তো এই সিকোয়ের মানটা 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজে হবে, 100 দ্বারা গুণ না করলে দশমিকে হবে। যেহেতু দশমিকের আমাদের আনসারটা করতে হবে, সেহেতু আমরা আর 100 দিলাম না। 5.55 ডিভাইডেড বাই 10.47 ক্যালকুলেশন করলে হয় আনসার হচ্ছে 0.53। অর্থাৎ আমরা মন্তব্য যখন লিখব, আমরা লিখব যে কোম্পানি সিকিউরিটিতে বিনিয়োগ করবে, কোম্পানি সিকিউরিটিতে বিনিয়োগ করবে। কেন করবে? কারণ উক্ত সিকিউরিটির বিবেদাঙ্ক কোম্পানির প্রত্যাশিত বিবেদাঙ্ক এর হারের চেয়ে কম। অর্থাৎ কোম্পানির যে শর্ত ছিল সেই শর্তটা অনুষ্ঠিত হয়, অর্থাৎ তাদের বিবেদাঙ্ক 0.53, যেটা অবশ্যই কোম্পানির যে প্রত্যাশিত বিবেদাঙ্ক সেটার চেয়ে কম আছে, সেই জন্য কোম্পানি সিকিউরিটিতে বিনিয়োগ করবে। তো আজকে পর্যন্ত রইল, ধন্যবাদ সবাইকে।